যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই পিএইচডি শিক্ষার্থী বেরিয়ে এসেছে নতুন তথ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থীকে কি গভীর পরিকল্পনায় কি মাস্টার প্ল্যানের মাধ্যমে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ঘাতক। এমনকি দুজনের নিথর দেহ কিন্তু লুকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পুলিশ যখন খবর পেয়েছে তখন কিন্তু পরপর কিন্তু একই জায়গায় কিন্তু দুজনের নিথর দেহ কিন্তু পাওয়া গিয়েছে। তবে কেন করলো বাংলাদেশে দুই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা? কেন তাদেরকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে? দর্শক, মূল ঘাতক যে খুনি সে কিন্তু ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে, আর তার মুখ থেকেই কিন্তু দর্শক সকল স্বীকারোক্তি কিন্তু পাওয়া গিয়েছে যে কেন তাদেরকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে এবং কার মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে ঘটনাটি ঘটানো হয়েছে সেটার বিস্তারিত কিন্তু জানা গিয়েছে। এমনকি ঘাতকের কিন্তু এবার সর্বোচ্চ শাস্তিটুকুই কিন্তু হতে যাচ্ছে, ঠিক এমনটাই কিন্তু জানা গিয়েছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ঘাতক কি কি স্বীকারোক্তি দিয়েছে এবং কার কার নাম উঠে এসেছে সেটা অবশ্যই বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবেই কিন্তু এই সম্পূর্ণ ঘটনাটির বিস্তারিত জানতে পারবেন, এমনকি ঘাতকের কি শাস্তি হতে যাচ্ছে সেটাও কিন্তু জানতে পারবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আমরা আরো আলোচনা করব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনার রোমহর্ষ বর্ণনা তুলে ধরেছে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ। 27 বছর বয়সী এই দুই শিক্ষার্থীকে সবশেষ প্রায় 2 সপ্তাহ আগে দেখা গিয়েছিল। 1 সপ্তাহ পর লিমনের মরদেহ পাওয়া যায়। বৃষ্টিকে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবু গর্বেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। শুনানির জন্য স্থানীয় সময় 28 এপ্রিল মঙ্গলবার তাকে আদালতে তোলার কথা ছিল। অভিযোগ থাকাকালে আবু গর্বেকে কারাবন্দী রাখতে আদালতের কাছে গত সপ্তাহে আবেদন করেছিলেন আইনজীবীরা। এছাড়া ওই আবেদনে একটি বিস্তারিত সময়রেখাও তুলে ধরা হয়েছে, যেখানে তদন্তকারীদের ধারণা অনুযায়ী কিভাবে লিমন ও বৃষ্টিকে হয়ে থাকতে পারে তার বর্ণনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সময় তাদের ও সন্দেহভাজন আসামির কর্মকাণ্ডের বিবরণও তুলে ধরা হয়েছে। 16 এপ্রিল লিমন বৃষ্টির সঙ্গে শেষ যোগাযোগ। হিলসবরো কাউন্টি আদালতে সরকারি আইনজীবীদের করা আবেদনে বলা হয়েছে 16 এপ্রিলও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ ছিল লিমন ও বৃষ্টির। দুইজন নিজেদের মধ্যেও অল্প সময়ের জন্য ফোনালাপ করেছিলেন, তবে এর পরে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। আদালতে করা আবেদনে বলা হয়েছে সিসিটিভি ফুটেজে 16 এপ্রিল দিনের মাঝামাঝি সময়ে বৃষ্টিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসে হাঁটাচলা করতে দেখা যায়। সেদিন সন্ধ্যায় তার চশমা নেওয়ার জন্য এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল, তবে বৃষ্টি যাননি। এমনকি ওই বন্ধু তাকে ফোন করলেও তিনি তা ধরেননি। লিমনের মুঠোফোনের অবস্থান অনুযায়ী সেদিন সন্ধ্যা 7:43 দিকে ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটার এলাকায় গিয়েছিলেন তিনি। এর আগে তার আবাসস্থল ও ক্যাম্পাসের কাছাকাছি তার মুঠোফোনের অবস্থান দেখা যায়। লিমনের বসবাসের স্থান থেকে ক্লিয়ার ওয়াটারের দূরত্ব মোটামুটি 32 মাইল। আইনজীবীরা বলেছেন লিমনের মুঠোফোনের অবস্থান ক্লিয়ার ওয়াটারে দেখানোর 10 মিনিটের মধ্যে ওই এলাকায় যেতে দেখা যায় আবু গর্বের সাদা রঙের হুন্দাই জেনেসিস G80 মডেলের গাড়িটিকে। মুঠোফোন ও গাড়ি চলাচলের তথ্য অনুযায়ী সে রাতে আবু গর্বে ও লিমনের মুঠোফোনের অবস্থানের মধ্যে মিল ছিল। রাত 10:30টার দিকে সিভিএস নামে ওষুধ ও খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে আবু গর্বের মুঠোফোন থেকে আবর্জনা রাখার ব্যাগ, খড় পরিষ্কার করার লাইজল, দুর্গন্ধনাশক ফেব্রিজ ও অন্য কিছু পণ্যের অর্ডার করা হয়। প্রায় আধা ঘন্টা পর তাদের অ্যাপার্টমেন্টের দরজায় পণ্যগুলো পৌঁছে দেয় সরবরাহ সেবা প্রতিষ্ঠান ডোরড্যাশ। আদালতে করা আবেদন অনুযায়ী লিমন ও আবু গর্বের অন্য একজন রুমমেট দেখতে পান আবু গর্বে একটি চাকাওয়ালা ট্রলি ব্যবহার করে তার ঘর থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ময়লা ফেলার স্থানের দিকে নিয়ে যাচ্ছেন। 17 এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজের খবর। মামলার গ্রেপ্তারি পরোয়ানার হলফনামায় বলা হয়েছে হিশাম আবু গর্বে চ্যাটজিপিটির কাছে একটি বিষয় জানতে চেয়েছিলেন, তা হলো হিলসবরো রিভার স্টেট পার্কে কি গাড়িতে তল্লাশি করা হয়। 17 এপ্রিল রাত 1টা থেকে 4:30টার মধ্যে দুইবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে গিয়েছিলেন তিনি। এরই মধ্যে লিমন ও বৃষ্টির নিখোঁজের খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর পরদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃষ্টির কাজের জায়গায় তল্লাশি করে পুলিশ। সেখান থেকে তার খাবারের বাক্স, একটি ম্যাকবুক, আইপ্যাড সহ বিভিন্ন ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করা হয়।
22 এপ্রিল সন্দেহভাজনের মাকে জিজ্ঞাসাবাদ। আদালতে করা আবেদন অনুযায়ী হিশাম আবু করবের মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তিনি জানান তার সঙ্গে সবশেষ 18 এপ্রিল আবু করবের দেখা হয়েছিল। মায়ের ভাষ্য অনুযায়ী তার ছেলে রাগ নিয়ন্ত্রণ করতে পারতেন না। এছাড়া অতীতে পরিবারের সঙ্গেও সহিংস আচরণ করেছিলেন তিনি। 2023 সালে শারীরিক আঘাত বা লাঞ্ছনার অভিযোগে 2 বার গ্রেপ্তার হয়েছিলেন আবু করবে। পরে অভিযোগগুলো তুলে নেওয়া হয়েছিল। তবে ওই ঘটনাগুলোর একটির পর তার ভাই একটি নিষেধাজ্ঞার জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনের পর আবু করবেকে তার ভাইয়ের কাছে বা তার বাড়িতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গত বছরের মে মাসে সেই নিষেধাজ্ঞা শেষ হয়। 23 এপ্রিল তল্লাশি অভিযান। তদন্তকারীরা একটি ময়লা ফেলার স্থানে তল্লাশি চালান। সেখানে তারা রক্তমাখা একটি কালো রঙের ফ্লোর ম্যাট, বৃষ্টির মুঠোফোনের কভার এবং লিমনের মানিব্যাগ, চশমা ও রক্তমাখা পোশাক খুঁজে পান। হলফনামায় বলা হয়েছে, লিমন ও বৃষ্টিকে শেষ কবে দেখেছিলেন সে বিষয়ে অসংলগ্ন তথ্য দেন আবু করবে। প্রথমে তিনি গোয়েন্দাদের বলেন ওই দুজন কখনোই তার গাড়িতে ওঠেননি। তিনি নিজেও ক্লিয়ার ওয়াটার এলাকায় যাননি। কিন্তু যখন আবু করবের গাড়ি ক্লিয়ার ওয়াটারে থাকার প্রমাণ দেখানো হয়, তখন তিনি দাবি করেন যে তিনি সেখানে মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিলেন। পরে তিনি আবারও কথা বদলে গোয়েন্দাদের বলেন লিমন তার বান্ধবী সহ ক্লিয়ার ওয়াটারে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আদালতে করা আবেদন অনুযায়ী এই জিজ্ঞাসাবাদের সময় আবু করবের বা হাতের কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ জড়ানো ছিল। তিনি দাবি করেন যে পেঁয়াজ কাটার সময় এই ক্ষত হয়েছে। তবে নথিপত্র অনুযায়ী গোয়েন্দারা আবু করবের বা হাতের উপরের অংশে একটি টাটকা ক্ষত এবং 2 পায়ে আরও কিছু কাটার দাগ লক্ষ্য করেন। আইনজীবীরা বলেছেন 23 এপ্রিল আবু করবে আবারও চ্যাটজিপিটির কাছে জানতে চান নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক মানুষ বলতে কি বোঝায়। 24 এপ্রিল খোঁজ পাওয়া গেল লিমনের মরদেহের। আদালতে করা আবেদন অনুযায়ী হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুতে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি আবর্জনার ব্যাগ খুঁজে পান গোয়েন্দারা। আবু করবের ফোনের তথ্য অনুযায়ী 17 এপ্রিল ওই জায়গাতে থেমেছিলেন তিনি। সরকারি কৌশলীরা বলছেন আবর্জনার ওই ব্যাগ আবু করবের বিছানার নিচে পাওয়া ব্যাগগুলোর মতো। আদালতে করা আবেদনে তারা আরও বলেছেন সেতুতে পাওয়া ব্যাগের ভেতর থেকে একজন পুরুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। সেগুলো লিমনের বলে শনাক্ত করা হয়। স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গিয়েছিলেন 2 মেধাবী বাংলাদেশি তরুণ তরুণী। কিন্তু সেই স্বপ্ন যে এভাবে বিষাদে পরিণত হবে তা কেউ ভাবেনি। ফ্লোরিডার টাম্পা শহরে নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ পর জানা গেল জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক পরিণতির কথা। কেন এবং কিভাবে প্রাণ হারালেন এই 2 মেধাবী শিক্ষার্থী? কে এই ঘাতক? আজকের ভিডিওতে আমরা এই ঘটনাটি বিশ্লেষণ করব। গত 16 এপ্রিল দিনটি ছিল সাধারণ আর 5টা দিনের মতোই। জিওগ্রাফি বিভাগের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ছিলেন তার বাসার কাছে, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। এরপর থেকেই তারা নিখোঁজ। মোবাইল ফোনের শেষ লোকেশন পাওয়া যায় আলাদা 2টি স্থানে। পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু তদন্ত যত এগোতে থাকে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। তল্লাশির এক পর্যায়ে 25 এপ্রিল টাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় লিমনের খণ্ডিত মরদেহের অংশ। এর পরপরই পুলিশি অভিযানে গ্রেপ্তার হন লিমনের সাবেক রুমমেট হিশাম আবু গারবিয়ে। 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশামকে গ্রেপ্তার করতে রীতিমতো সোয়াট টিম ব্যবহার করতে হয়, কারণ তিনি নিজেকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রেখেছিলেন। যদিও বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি, তবে পুলিশের ধারণা এবং তার ভাইয়ের ফেসবুক পোস্ট অনুযায়ী বৃষ্টিরও একই করুণ পরিণতি হয়েছে। কে এই হিশাম আবু গারবিয়ে? পুলিশ তাকে বর্ণনা করেছে একজন সিরিয়াল অফেন্ডার হিসেবে। সে নিজেও ছিল ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র, যদিও পরবর্তীতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যায়। তার অপরাধের রেকর্ড দীর্ঘ। 2023 সালেও তার বিরুদ্ধে শারীরিক আঘাত ও চুরির মামলা হয়। লিমনের রুমমেট হিসেবে থাকার সুবাদে সে হয়তো আগে থেকেই কোনো আক্রোশ পুষে রেখেছিল। পুলিশ হিশামের বাসার ভেতরে রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল খুঁজে পেয়েছে, যা এই কাণ্ডে তার জড়িত থাকার অন্যতম প্রধান প্রমাণ। বর্তমানে হিশামের বিরুদ্ধে মৃতদেহ সরানো, আলামত নষ্ট করা এবং পরিকল্পিত সহিংসতার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এটি কি কেবল ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল, তা এখন খতিয়ে দেখছে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস ও FBI। লিমনের মরদেহ কেন খণ্ডিত করা হলো আর বৃষ্টির মরদেহই বা কি হলো, এই প্রশ্নগুলোর উত্তর এখন খুঁজছে পুলিশ। এই ঘটনা কেবল 2টি পরিবারের ক্ষতি নয়, বরং প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। লিমন ও বৃষ্টির মতো মেধাবীদের এই অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংসতার সঠিক বিচার হবে। আপনারা কি মনে করেন, প্রবাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর আরও কি করা উচিত? সম্মানিত দর্শক শ্রোতা, ঘাতক গ্রেপ্তার হয়েছে, কিন্তু ঘাতক গ্রেপ্তার হলেই বা দর্শক আর কি হবে? তারা তো আর ফিরে আসবে না।
তাদের আত্মীয় স্বজনদের দর্শক কি অবস্থা হচ্ছে সেটা একবার চিন্তা করুন। ইতিমধ্যে কিন্তু এই বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন এবং কি তানিয়া বৃষ্টি দুজনের লাশে কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং কি আত্মীয় স্বজনের দর্শক আহাজারিতে কিন্তু একেবারে কিন্তু ভারী হয়ে উঠেছে কিন্তু এয়ারপোর্টের। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যে ইউনিভার্সিটিতে দুজন জামিল লিমন এবং কি তানিয়া বৃষ্টি পড়াশোনা করত, সেই ইউনিভার্সিটি থেকে কিন্তু তাদেরকে কিন্তু মরণোত্তর উপাধি দেওয়া হয়েছে দুজনকেই কিন্তু। তবে দর্শক, ঘাতকের স্বীকারোক্তিতে যে বিষয়গুলো জানা গিয়েছে, নিজেদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এমনকি দর্শক, এই মুহূর্তে কিন্তু ঘাতকের কিন্তু সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টগুলি দেখার পর এবং সম্পূর্ণ তথ্যাদিগুলো জানার পর দর্শক, এই সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মতামতের কারণেই কিন্তু দর্শক আমরা পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে খুবই আগ্রহী হব। তাই দর্শক, আজ আর কথা বাড়ি এখানে মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। আল্লাহ হাফেজ।